আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে। এখন রহমত মাগফিরাত চলে গেছে, এখন নাজাতের শেষের দিকে আছে। আমরা কে কতটুকু আমল করতে পারছি জানি না, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তাও জানি না। আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার নামাজ, রোজা, সেহরি, ইফতার সবই যেন কবুল করে নেন, আমিন। আমরা বাসাতে অনেকগুলা লোক একসঙ্গে ইফতারি করি। আমরা বাসায় ফ্যামিলিতে 2টা ফ্যামিলি একসঙ্গে ইফতারি করি। তাছাড়া মাদ্রাসা উপরে 4তলার উপরে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা ছাত্ররা, এখানে কিছু ছাত্র আমাদের সাথে সেহরি করেন, ইফতারি করেন। সেহরিতে অনেকগুলা ছাত্রই সেহরি করেন আমাদের সঙ্গে, এবং ইফতারিতে 4-5 জন থাকেন আমাদের সাথে ইফতারি করে, কারণ ওদের বাসাটা অনেক দূরে, তার জন্য আমাদের সঙ্গে ওরা সেহরি ইফতারি করেন। এই জন্য ভাবলাম যে যারা সেহরি করেন তাদেরকে তো সারাটা মাস আমরা খাওয়ালাম সেহরি এবং ইফতারি ওদেরকে করানো হয় না, ওরা বাসায় গিয়ে ইফতারি করতো। এই জন্য ওদের জন্য আজকে আয়োজন করলাম যে ওদেরকে আজকে আমরা ইফতারি করাবো। আর এই ডেজার্টটা আমাদের প্রতিদিনই থাকে প্রায়, কারণ বাচ্চারা অনেক পছন্দ করে। কিন্তু এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমরা ঠান্ডা খেতে পারি না, কারণ আমাদের বাচ্চারা কোরআনে হাফেজ, ওরা তো খতম তারাবি পড়ান, ওরা ঠান্ডা খাবার মোটেও খেতে পারবে না, ওদের গলাতে সমস্যা হবে। তার জন্য আমাদেরকে এই খাবারটা আমরা নর্মালি রেখেই খেয়ে থাকি, গরম কাটলে তারপরে খাই, কিন্তু ফ্রিজে রেখে খেতে পারি না, কারণ বাচ্চাদের সামনে আমরা ঠান্ডা খাবার খাবো, ওরা ঠান্ডা খাবার, ওদের অনেক কষ্ট হলে ওরা ঠান্ডা খাবার খেতে পারবে না, কারণ ওদের গলাতে সমস্যা হলে ওরা তারাবি পড়াতে ওদের কষ্ট হবে। এজন্য ওরা পুরো একটা মাস, যতদিন 27 পর্যন্ত ওদের খতম তারাবি না উঠবে অতদিন ওরা ঠান্ডা খাবার স্পর্শও করবে না। এজন্য আমাদেরকেও নর্মাল খাবারই খেতে হয়, এবং নর্মাল শরবতটাও আমরা খেয়ে থাকি। আমরা ঠান্ডা কোনো কিছুই খেতে পারি না 27 পর্যন্ত। এদিকে বাচ্চাদের জন্য ডেজার্টটা তৈরি করে যাচ্ছি। আচ্ছা, রহমতের এবং মাগফিরাতের 10 দিন 20 দিন চলে গেছে, এখন নাজাতের চলছে। নাজাতের 10 দিন আমরা কোন দোয়া পড়বো? নাজাতের 10 দিন আমরা দোয়া হাঁটতে, চলতে, ফিরতে, কাজ করতে, সংসারে কাজকর্ম সমস্ত কিছু করতে, আমরা এক জায়গায় বসে পড়তে হবে না। এক জায়গায় বসে পড়া খুব জরুরি না, যে কাজ করতেছি, হাঁটতেছি, চলতেছি, পড়তেছি, আমরাও শুধু পড়বো আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা সবাই পড়বো, ছেলে মেয়ে উভয়ে সবাই হাঁটতে চলতে ফিরতে। আমরা এই যে ইফতারি বানাচ্ছি, চলছি, ফিরছি, হাঁটছি, এইখানে মুখটা আমাদের চালুই থাকবে দোয়াতে। এবং বেজুর রাত খুঁজবো আমরা, লাস্টে 10 দিনে আমরা বেজুর রাত খুঁজবো। বেজুর রাতে আমরা কদর খুঁজবো, এই রাতে কোরআন নাজিল হয়েছে কোন দিন এটা নির্দিষ্ট করে বলা হয়নি, এবং লাস্টের 10 দিনে আমরা বেজুর খুঁজবো, কদর খুঁজবো। এই পবিত্র মাসে কোরআন নাজিল হয়েছে, তাই আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আমার ডেজার্টটা তৈরি হয়ে গেছে। এদিকে অনেক কিছু আয়োজন করতেছি, কারণ বাচ্চারা সেহরি খাবে, ইফতারি খাবে, অনেকগুলো লোকের আয়োজন করতেছি আমরা। এখানে সবজি খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করেছি, আর ডেজার্টটা তৈরি হয়ে গেছে, আমরা এখন রেখে দিলাম। তারপর এখানে শুটকি ভর্তা করেছি, আর কি করেছি, ইফতারিও থাকবে, হালকা পাতলা ইফতারি থাকবে আজকে, কারণ ওরা তো রাতে ভারী খাবার খাবে। ইফতারির পরে ওরা ভারী খাবার খাবে, রোস্ট এবং পোলাও খাবে, এজন্য হালকা পাতলা তৈরি করেছি। এখানে এইটা নাকি রংপুরের খুবই ভালো খাবার, ডিম দিয়ে, দেশি মুরগির ডিম দিয়ে, আলু দিয়ে, ঘাটি বলে এটাকে, এটা রান্না করেছি, কারণ অনেকগুলো প্রায় 20 জন বাচ্চা খাবে। এদিকে আমি রোস্টটা তৈরি করতেছি, আমরা নিজেরাই করতেছি, নিজেরাই প্রায় 50 জন লোকের রোস্ট এবং পোলাও আমরা ঘরেতেই রান্না করব। তো রোস্টটা তৈরি করতেছি, কারণ ইফতারি, হালকা পাতলা ইফতারি খেয়ে ওরা রোস্ট পোলাও খাবে বাচ্চাদের রোস্ট পোলাও অনেক পছন্দ। এদিকে হালকা করে একটু ডিম এনে 2 কুসুমওয়ালা ডিম মাঝখান দিয়ে কেটে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এটা আমি রোস্টের সাথে, পোলাও খাবে ওটার সাথে দিয়ে দেব। 10 কেজি চিকেন নিয়েছি এবং 5 কেজি পোলাওর চাল নিয়েছি, এটা রান্না করব, 50টা প্যাকেট করব, হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে আমার চিকেনগুলো অনেকগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলো মশলা কষিয়ে এখন আমি দিয়ে দিব। এই তো হয়ে গেছে আমার রোস্ট রান্না হয়ে গেছে। 2টা হাঁড়ির মধ্যে রান্না করেছি, আমি নিজেই রান্না করেছি রোস্টগুলো। হেল্পিং ছিল আমার যা ছিল, তারপরে আমাদের খালা যে কাজ করেন আমাদের, উনি ছিল, উনিও সব গুছায় দিয়ে গেছে। এদের প্যাকেটিং চলতেছে, আমরা প্যাকেট করে এগুলা উপরে 4 তলায় ছাত্রদের জন্য পাঠিয়ে দিব, এবং আশেপাশে যারা প্রতিবেশী আছে, নিচতলায় ভাড়াটি আছে, ওদের সবাইকে প্যাকেট পাঠিয়ে দেব ইনশাল্লাহ।
সবাই সবার জন্য দোয়া করব। আগামী রমজান যেন আমরা সবাই পাই, এই দোয়া করি সবার জন্য। সবার দোয়া রোজা সব কিছু যেন আল্লাহ নেক আমল যেন আল্লাহ পাক কবুল করেন, আমিন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন, লাইক কমেন্ট ফলো করুন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। এই তো আমার প্যাকেটিং হয়ে গেছে। এখন এগুলো আমি 4 তলার উপরে মাদ্রাসা ছাত্রদের জন্য পাঠিয়ে দেবো 20 প্যাকেট, এবং আশেপাশে প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের জন্য পাঠিয়ে দিব। আর এক্সট্রা যে রয়ে গেছে এগুলো আমরা ঘরের লোকেরা খাবো। প্লিজ আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার ছেলেরা, আমার বাসুরের ছেলে, আমার বাসুর সবাই কোরআনে হাফেজ, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।